4 রকম আবির বানাবো। এর জন্য আমি সব সবজি নিয়ে নিয়েছি। এই যে পালং শাক, বিট, আর নিয়েছি কাঁচা হলুদ আর পুঁই বীজ। এই উপকরণগুলো দিয়ে আমি আবির বানাবো। কি করে আবির বানাচ্ছি আপনাদের সব দেখাবো। চলুন শুরু করছি। এই আবিরের রং তৈরি করার জন্য এই হলুদ ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি, বিট ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি, আর পুঁই বীজও ধুয়ে নিয়েছি, পালং শাকগুলো ধুয়ে নিয়েছি। এবার এগুলো সব মিক্সিতে পেস্ট করে নিচ্ছি, তারপরে আপনাদের দেখাচ্ছি। পালং শাকগুলো পেস্ট করে নিয়েছি, এবার ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। ছেঁকে রসটা বার করব। সবুজ রঙটা কত সুন্দর লাগছে, কোনো রঙও না। এটা এই রং দিয়ে আবির তৈরি করে আবির খেললে পরে শরীরে কোনো রকম ক্ষতি হবে না, স্কিনও খারাপ হবে না। তাই এবছরে আপনারা সবাই নিজেরা আবির তৈরি করে রং খেলবেন। এবার হলুদ পেস্ট করে নিয়েছি, কাঁচা হলুদ। এবার কাঁচা হলুদটাকে ছেঁকে নেব। এই যে আমার সোনা ভাইও হলুদের রস বের করছে। ভাইয়ের মুখটা একটু দেখাই। কি হোলি খেলবা নাকি ভাই? বলো হোলি। হ্যাঁ, বিট টেস্ট করেছি, এবার দেব। বিটটা পেস্ট করে নেওয়া হয়েছে, এবার ছাঁকনিতে ঢালো, ভালো করে ঢালো। এবার ছেঁকে নাও। এটা ধরো এক হাতে, এটা তুলে নাও একটু। এই যে রসটা কি সুন্দর পড়ছে। পুঁই বীজটা পেস্ট করেছি, দেখুন লাল হয়ে গেছে। এরম করে না, এরম করে দেখতে পারবে না ওনারা। আমি ঢেলে দিচ্ছি, তুমি করো। এই যে নাও, এবারই করো। হাত দিয়ে করবা, এরম করে করবা না, সুন্দর করে করবে। লাল হয়ে গেছে ভাই তোর হাতটা। কি সুন্দর কালার হয়েছে। মশা কত! এই যে 4টে রং, কি সুন্দর লাগছে না? এই আবিরগুলো, এই আবিরগুলো মাখলে। আবির না, এগুলো রং তৈরি করেছি, আবির এখনো করা হয়নি। আবির করব। এই রং করেছি, রংগুলো তৈরি করেছি, আপনাদের সব দেখালাম আমি কীভাবে তৈরি করলাম। আমার সোনা ভাইটাও তৈরি করেছে। গ্রিনটা শুধু তো ডিউ করেছে। এই রঙগুলো সবই সবজি দিয়ে তৈরি করা। এটা হলো কি কালার? এটা গ্রিন কালার, এটা হলুদ কালার, এটা পার্পল কালার, এটা হচ্ছে লাল হবে, এটা হচ্ছে পার্পল হবে। এটা হচ্ছে, এটা কি পাতা দিয়ে তৈরি করলাম বলো? তেজপাতা। এরা জানেও না, দেখেন আপনারা। ধনেপাতা না, এটা হচ্ছে পালং শাক, পালং পাতা। আর এটা কি দিয়ে তৈরি করলাম সেটা বলো? দই, আদা দিয়ে, হলুদ দিয়ে তৈরি করেছি। আর এটা দিয়ে কি দিয়ে তৈরি করলাম? বিট দিয়ে তৈরি করেছি। আর এটা করেছি পুঁই বীজ। এই 4টি কালার দিয়ে এখন আমি আবির তৈরি করে আপনাদের দেখাবো। এই যে ময়দা আছে, এটা হচ্ছে অ্যারারুট। মেন উপকরণ হচ্ছে
অ্যারারুট। এটা রাখো। এই অ্যারারুট দিয়েই আপনাদের এটা দিয়ে আবির তৈরি করে এটা দিয়ে দেখাবো। আবির তৈরি হয়। আটা হয়, আটা হবে না তো আটার মতো। এবার কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর হলুদ গোলাটা দিয়ে দিলাম। এবার মাখো তো ভাই। হচ্ছে না। হ্যাঁ হবে, ভালো করে মাখো। একটু টাইট টাইটই হয়ে যাবে, তারপরে আস্তে আস্তে হাসরা ফেলেই দিচ্ছে ও, আমি মেখে দিই। তুমি এটা ঢেলে দাও, হলুদটা ঢেলে দাও, চামচটা নিচে রাখো। সবটা তো সবটাই ঢেলে দাও। হুম হুম কর্নফ্লাওয়ারের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। রঙটা কত সুন্দর লাগছে দেখুন, একেবারে পুরো দোকানের মতন রং হয়েছে। এবার একটু এটা রেখে দেবো। এবার অ্যারারুট দিয়ে দিয়েছি, পালং পাতার রসটা দিয়ে দিচ্ছি। এই গ্রিনটা হয়ে আছে, কত সুন্দর লাগছে কালারটা দেখতে। আর এটা বাজে পিঙ্ক কালারটাও হয়ে গেল। এটা শুকালে আর একটু হালকা হবে। কত সুন্দর লাগছে কালারগুলো দেখতে না। এই কালারটাও হয়ে গেল। এখন এই যে থালাগুলো সব তৈরি হয়ে গেছে, থালার মধ্যে দিয়ে রেখেছি। এটা করতে করতে আমার সন্ধ্যা হয়ে গেছে। আজকে তো আর রোদে দিতে পারবো না, কালকে সকালে রোদে দিয়ে তারপরে আপনাদের আবার দেখাবো। এটা হাওয়াতেও শুকিয়ে যায়, দেখি কত দূর কী শুকায়। যদি না শুকায় তাহলে কালকে সকালে দেব, দিয়ে শুকাবো। দেখতে কত সুন্দর লাগছে, আবিরগুলো দারুণ রং হয়েছে। পরের দিন চলে এসেছি, রোদের মধ্যে আবিরগুলো দিয়ে দিয়েছিলাম। আবিরগুলো সুন্দর ঝরঝরা হয়েছে। এই যে প্রতিটা আবিরই সুন্দর ঝরঝরা হয়েছে। আবিরের মধ্যে গোলাপ জল দেব আর দেব অগ্র, দিলে খুব সুন্দর সেন্টটা ভালো লাগবে। এবার এই পার্পল কালারের আবিরের মধ্যে দিয়ে দিলাম। এটা গোলাপি কালার হয়ে আছে, বিটের রস দিয়ে করেছি। এই হলুদের মধ্যে, হলুদ আবিরের মধ্যেও গোলাপ জল দিয়ে দিলাম। আর এই যে সবুজের মধ্যেও গোলাপ জল দিয়ে দিলাম। এবার অগ্র দিয়ে দিলাম। প্রত্যেকটা আবিরের মধ্যে অগ্র দিয়ে দিলাম। এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আবার একটু রোদে দেব। সব কয়টা আবির মিশিয়ে নিচ্ছি। সব কয়টা আবিরে অগ্র আর গোলাপ জল মিশিয়ে নিয়েছি। এবার আবিরগুলো আবার একটু রোদে দেব। আর সব আবিরগুলো এই চালনিতে নিয়ে চেলে নেব।
এই যে এরকম দলা দলা পেকে থাকে বলে এগুলো চালনিতে চেলে নিতে হয়। এই যে। একেবারে কি সুন্দর হয়েছে, একেবারে দোকানের মতো। এরকম করে সব কয়টা আবির আমি চেলে নিচ্ছি। আমরা আবির খেলা আরম্ভ করে দিয়েছি, আমার ভাই আর আমি। এই যে কত সুন্দর কালার হয়েছে। এই কালারগুলো একেবারে ন্যাচারাল কালার, এগুলো কোনো রকম ফুড কালার দিইনি বলে কালারগুলো এরকম হয়েছে, হালকা হালকা হয়েছে। যখন রোদে দিয়েছিলাম তখন ভিজা ছিল, কালারটা একটু ডিপ ছিল। তারপরে এগুলো রোদে দিয়ে শুকানোর পর একটু হালকা হালকা হয়ে গেছে। দেখুন কালারটা তাও সুন্দর লাগে দেখতে।